গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো আজ দেখে নেবো হার্ট হিডেন সিক্রেট থেকে তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে বসেছো, তার মনের গভীরে, তার অন্তরাত্মায় তোমাকে নিয়ে কি চলছে, তার অনুভূতিটা কি। বাইরে তো সে অনেক কিছুই দেখাতে পারে, কিন্তু তার মনের গভীরে কি চলছে তোমাকে নিয়ে, তার মনের গভীরের ফিলিংসটা কি, অনুভূতি কি তোমাদেরকে নিয়ে, সেটা নিয়েই আজকে রিডিংটা আমি করবো। ঠিক আছে? তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের এনার্জি গাইড করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। ঠিক আছে? তাই যখনই আমি রিডিংটা আপলোড করব তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। কেউ কল করবে না, অনেকেই দেখছো কল করছে। আমি বলে দিই যে কল করো না কেউ, কারণ আমি কিন্তু কল রিসিভ করতে পারবো না। আমি হয়তো কারো রিডিং করছি, সেই সময় যদি তোমরা কল করো তো সেটা একটা ডিস্টারবেন্সের ব্যাপার হয়ে যায়। তাই কখন আমি কোন সময় কি করছি সেটা তো আমার জানি, তো কল করবে না, মেসেজ করে রেখে দেবে, আমি তোমাদের ঠিক দেখে ঠিক রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে? আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক আজকে যারা আমাকে দেখতে বসেছো তাদের মনের মানুষের হিডেন সিক্রেট কি আছে, মনের গভীরে কি লুকিয়ে রয়েছে, তোমাদের জন্য কি অনুভূতি লুকিয়ে রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে ইউনিভার্স, এই আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের মনের মানুষ, তাদের ভালোবাসার মানুষ যারা নো কন্ট্যাক্ট বা অফ অন সিচুয়েশনে রয়েছে, তাদের পার্সনের গভীরে অন্তরাত্মায় কি চলছে, কি অনুভূতি লুকিয়ে রয়েছে আমার ভিউয়ার্সদের নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ এন এক্সপেরাইট, প্লিজ আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, সেন এক্সপেরাইট, সেন এক্সপেরাইট, প্লিজ 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 আমাকে জানাও কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নেওয়া যাক কি চলছে। কনফ্লিক্ট, ক্ল্যাশিং, ডিফারেন্সেস, ইনকম্প্যাবিলিটি। দেখো কোথাও না কোথাও এই পার্সনের সাথে তোমাদের যখন মানে কি বলবো, ব্রেকআপ হয়েছে, তোমাদের সাথে যখন ছাড়াছাড়ি হয়ে গেছে এই ব্যক্তি তোমাদের ওপর অনেক অভিযোগ, হ্যাঁ অনেক মানে কি বলবো, এই হয় না যে তোমার সাথে আমার ঠিক ম্যাচ খাচ্ছে না, বা তোমার সাথে আমার ঠিক মিল হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, বোঝাপড়া হচ্ছে না। ঠিক আছে? তুমি একরকম চিন্তা করো, আমি একরকম ভাবি, আমি একরকম চিন্তা করি, এইরকম যেন একটা মতের অমিল যাকে বলে, পরিষ্কার কথা মতের অমিল তোমার সাথে এই ব্যক্তির কিন্তু প্রচন্ড মাত্রায় দেখা দিয়েছে। সাডেন, এটা সাডেন হয়েছিল যখন, দেখো যদি তোমাদের ভাই নাম ম্যাচ করতো ডেফিনেটলি তোমরা রিলেশনে আসতে না তো। তোমাদের ভাইব ম্যাচ করেছিল, একে অপরের প্রতি মিল ছিল, মতের মিল ছিল বলেই না তোমরা রিলেশনে এসেছিলে। কিন্তু সাডেনলি তোমাদের মধ্যে এমন কিছু ক্রিয়েট হয়েছিল যেখানে দাঁড়িয়ে তোমাদের মতের মিল হওয়া শুরু হয়ে গেছিল। মানে তোমার পার্সন তোমাকে বুঝতে চাইতো না,
তুমিও হয়তো তোমার পার্সনকে ঠিক মতন বুঝতে চাইতে না, তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব হতো। এছাড়া আমি যেটা দেখতে পাচ্ছি এখানে তোমার পার্সন প্রচন্ড ইগোয়েস্টিক, তো সেই ইগোটাকে বজায় রাখার জন্য এই ব্যক্তি কখনো কখনো তোমার ওপর জোর খাটাতো, তোমার ওপর মানে কন্ট্রোল করার চেষ্টা করতো, মানে চেষ্টা করতো যে সে যেটা বলবে সেটাই যেন তুমি শোনো, এবং তুমি যখন সেটা শুনতে না বা কোনো কারণে মানে কোনো কারণে সেটাকে ডিনাই করতে, তখন কি হতো, তখন এই ব্যক্তি তোমার ওপর আরো রাগ দেখাতো, আরো মানে অ্যারোগেন্ট হয়ে যেত যে তুমি কেন আমার কথা শুনছো না, এখন আর তোমার সাথে আমার মিল ঘটছে না, তুমি একরকম ভাবছো আমি একরকম ভাবছি। হ্যাঁ, এই একটা ডিফারেন্স, একটা মানে ডিফারেন্স ইন্ডিকেট এটাই করছে যে তোমাদের মধ্যে না সাডেনলি মানে এই দ্বন্দ্বটা শুরু হয়েছিল, ক্ল্যাশটা শুরু হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু প্রথম থেকে ছিল না, এটা সাডেনলি শুরু হয়েছে, সাডেনলি শুরু হয়েছিল, এবং সেখান থেকে তোমাদের বিচ্ছেদ হয়ে যায়, তোমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। ঠিক আছে, টাইম, এখানে এই ব্যক্তি কোথাও না কোথাও আজকের এনার্জিটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তি না কোনো কিছুর ওয়েট করছে। ঠিক আছে, কোনো একটা সময়ের বা কোনো একটা সুযোগের এ বিশাল মাত্রায় ওয়েট করছে, বারবার এখানে টাইম দেখছে, সময় দেখছে যে কখন তার লাইফে সেই সুযোগটা আসবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক যে এই ব্যক্তি কিসের ওয়েট করছে। ঠিক আছে, আমি একটু দেখে নিই টাইম এখানে কেন এসছে, টাইমটা এই ব্যক্তি কিসের ওয়েট করছে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও এই ব্যক্তি কিসের ওয়েট করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তি কিসের ওয়েট করছে, কিসের জন্য টাইম দেখছে। ক্ল্যারিফিকেশন দাও টাইমের, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফিকেশন দাও টাইমের, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল ক্ল্যারিফিকেশন দাও টাইমের, ক্ল্যারিফিকেশন দাও টাইমের। টেন অফ পেন্টিকেলস, সিক্স অফ ওয়ান্স, এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে ফলো করছে। ঠিক আছে, এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাদেরকে ফলো করছে, এবং এটাও দেখতে পাচ্ছি এই ব্যক্তি কারুর শলা পরামর্শ নিচ্ছে। হতে পারে এই ব্যক্তি তোমাদের ব্যাপারে জানার চেষ্টা করছে, বা তোমরা এই মুহূর্তে কি করছো না করছো, তোমাদের এই মুহূর্তে তার প্রতি কি ফিলিংস রয়েছে, এইসব জানার চেষ্টা করছে। যেমন তোমরা জানার চেষ্টা করছো না যে এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে, ঠিক সেই রকমই এই ব্যক্তিও কোথাও না কোথাও জানার চেষ্টা করছে। এই ব্যক্তি ডেফিনেটলি তোমাদেরকে ফলো করে। ঠিক আছে, তোমাকে কিন্তু এই ব্যক্তি ফলো করে, স্টক করে। ঠিক আছে, এবং কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তির সাথে তোমার মানে কি বলবো, ম্যারেজের একটা সম্পর্ক হয়েছিল। হতে পারে এই ব্যক্তির সাথে তোমার বিয়ে হয়ে গেছিল, অথবা এই ব্যক্তি তোমাকে বিয়ের জন্য কমিটমেন্ট দিয়েছিল, এরকম একটা এনার্জি কিন্তু আসছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কারুর কাছে কোনো শলা পরামর্শ নিচ্ছে, যে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে। হতে পারে এই ব্যক্তি তোমার লাইফে আবার এন্ট্রি নিতে পারে। ঠিক আছে, এরকম একটা ভাইবস কিন্তু আসছে, যে আমি মানে হয় না এরকম যে কারোর কাছ থেকে সে জানতে চাইছে তোমার ব্যাপারে, যে তুমি তুমি কি এখনো তাকে ভালোবাসো, বা তোমার মনে কি এখনো এই ব্যক্তির প্রতি ফিলিংস রয়েছে। যদি থাকে তাহলে একটা সময় সুযোগ ভেবে আমি তার সাথে আবার কন্ট্যাক্ট করব, আবার যোগাযোগ করব। এই রকম একটা এনার্জি কিন্তু আমার রীতি মানে আসছে, ইন্টেনশন আসছে। ঠিক আছে, যে কারণে এই ব্যক্তি টাইম চেক করছে। ঠিক আছে, আর কি চলছে এর মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। থিঙ্কিং, মিস করছে তোমাকে প্রচন্ড মাত্রায়। ইয়েস ইয়েস ইয়েস, আমি যেটা ইন্টেনশন, আমার যেটা এসে, আমার ইন্টেনশন মানে ভুল হয় না, এতদিন ধরে প্রেডিকশন করছি তো আমার ইন্টেনশন ভুল হয় না, একদম পারফেক্ট ইন্টেনশন। ঠিক তাই, যেটা বললাম এই ব্যক্তি তোমার ব্যাপারে মানে কারুর কাছ থেকে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, তোমার কাছে আসতে চাইছে। ঠিক আছে, এই ব্যক্তি তোমার কাছে আসতে চাইছে, ফিরতে চাইছে, একটা সঠিক সময় ওয়েট করছে। এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ড মাত্রায় একটা মানে অ্যাডিকশন ফিল করে, তোমার কথা চিন্তা করে, তোমাকে খুব মিস করে এই ব্যক্তি, এনার্জি এটাই আসছে।
কারণ কোথাও না কোথাও প্রথম থেকে তোমাদের এই সম্পর্কটা খারাপ ছিল না, সম্পর্কটা সাডেনলি বা এমন হঠাৎ করে কোনো কারণবশত মানে এই সম্পর্কটা নষ্ট হয়েছে। ঠিক আছে, প্রথম থেকেই যে তোমাদের মধ্যে কনফ্লিক্ট ছিল, প্রথম থেকেই যে এই ব্যক্তি তোমার সাথে খারাপ বিহেভ করতো, এরমটা কিন্তু নয়, এটা কিন্তু রিসেন্ট হয়েছে। তো যাই হোক, এই ব্যক্তি তোমাকে মিস করে, তোমার প্রতি একটা আলাদা ক্রেভিংস ডেফিনেটলি রয়েছে, তোমার প্রতি ফিজিক্যালি, মেন্টালি এবং ইমোশনালি কিন্তু অ্যাট্রাকশন এই ব্যক্তি কিন্তু প্রচন্ড মাত্রা আমি দেখতে পাচ্ছি। রিয়েলাইজেশন, এই ব্যক্তির এখন মানে কি বলবো, চোখ খুলেছে বলতে পারা যায়। এতদিন অন্ধ ছিল, ঠিক আছে, এতদিন অন্ধ ছিল, বুঝতে পারেনি, দেখতে পায়নি। এখন আমি বলবো এই ব্যক্তির চোখ খুলেছে, রিয়েলাইজেশন হয়েছে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে। সে তোমাদের সাথে মানে কি বলবো, একটা সুন্দর সম্পর্ক ছিল, সেটা তার নিজের ইগোর কারণেই হোক বা কোনো থার্ড পার্টির কারণেই হোক বা যে কারণেই হোক না কেন তোমাদের সাথে, কারণ কি সম্পর্কটা রিসেন্ট খারাপ হয়েছে, তো সেটাই রিয়েলাইজেশন এই ব্যক্তি কোথাও না কোথাও করছে, যে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা ক্রিয়েট করা হয়েছে, অথবা আমরা নিজেরাই একে অপরকে মানে বুঝতে পারিনি, বা আমি তোমাকে বোঝার চেষ্টা করিনি, আমি আমার নিজের ইগোটা দেখিয়ে গেছি, যেটা আমি ভুল করেছি। আমি এখন রিয়েলাইজ করছি যে আমি ভুল করেছি, কোথাও না কোথাও ব্যক্তি এখন রিয়েলাইজেশন করছে। ঠিক আছে, লঙ্গিং, এই ব্যক্তির সাথে হতে পারে তোমার লং টার্ম রিলেশন বা লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকতে পারে। ঠিক আছে, লং ডিস্টেন্সিভ রিলেশনশিপ থাকতে পারে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় ক্রেভিং দুবার এসছে। এই ব্যক্তি তোমাকে চায়, ঠিক আছে, সেটা মানে ফিজিক্যালিও চায়, মেন্টালি, ইমোশনালি, সব দিক দিয়ে এই ব্যক্তি তোমাকে চায়, প্রচন্ড মাত্রায় চায়। তোমাদের যে ডিস্টেন্সটা রয়েছে না, এই দূরত্বটা, একে অপরের প্রতি যেটা দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে, এটা কোথাও না কোথাও ব্যক্তিকে না প্রচন্ড রকম ভাবে ভাবাচ্ছে, কষ্ট দিচ্ছে, এবং কোথাও না কোথাও ব্যক্তি তোমাকে প্রচন্ড মাত্রায় মিস করছে। ঠিক আছে, মিস করে। তোমাদের এই ডিস্টেন্স, এই যে তোমাদের সম্পর্কের মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে, এটাই ব্যক্তি কোথাও না কোথাও মেনে নিতে পারছে না। তোমার মানে অনুপস্থিতি এই ব্যক্তিকে কোথাও না কোথাও খুব কষ্ট দিচ্ছে। ঠিক আছে, লয়্যালটি, ডেফিনেটলি ব্যক্তি জানে যে তোমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল, তুমি তাকে যতটা বিশ্বাস করেছিলে, যতটা ফেথ রেখেছিলে, এই ব্যক্তি কিন্তু সেই বিশ্বাসটা রাখেনি। ঠিক আছে, এই ব্যক্তি কোথাও না কোথাও সেই বিশ্বাসটা ভেঙেছে, এটা এই ব্যক্তি মনে করে যে তুমি আমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলে, আমাকে বিশ্বাস করে তোমার পুরোটা আমাকে দিয়ে দিয়েছিলে, আমাকে এতটা যত্ন আত্তি করেছিলে, আমাকে এতটা ভালোবেসেছিলে, কিন্তু আমি তোমার ভালোবাসার যোগ্যতা মানে অর্জন করতে পারিনি, আমি তোমাকে ঠিক ততটা ভালোবাসা দিতে পারিনি, আমি তোমাকে লয়্যালটি দিতে পারিনি, আমি এমন কাজ করেছি যে তুমি আমাকে আর বিশ্বাস করবে না, বা বিশ্বাসের জায়গাটাই রাখিনি আমি। এটাই ব্যক্তির কোথাও না কোথাও রিয়েলাইজেশন হচ্ছে। ঠিক আছে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। অনলি ইউ, অনলি ইউ, তোমার প্রতি একটা টান এই ব্যক্তির রয়েছে, হতে পারে তোমরা হচ্ছে কার্মিক প্যাটার্নে রয়েছো বা সোলমেট হতে পারো। আজকে যারা আমাকে দেখছো তাদের অনেকের সাথে তোমার পার্টনারের সোল কানেক্টেড রয়েছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমার প্রতি একটা টান, একটা আকর্ষণ বোধ ফিল করে, যেটা সে চাইলেই মুছে ফেলতে পারবে না। ঠিক আছে, চাইলেই কিন্তু মুছে ফেলা যায় না এই আকর্ষণ, এই টান, ঠিক আছে, এই ফিলিংসটা, ঠিক আছে, এইটা কিন্তু মানে চাইলেই গা থেকে ঝেড়ে ফেললাম এরকম হয় না। এই ব্যক্তি আজকে রিয়েলাইজ করছে যে তোমরাই তারা প্রকৃত ভালোবাসা, তোমরাই তার সমস্তটা। ঠিক আছে, তোমার প্রতি প্রচন্ড মাত্রায় একটা ক্রেভিংস বারবার আসছে, বারবার ক্রেভিংস এর এনার্জি আসছে। এই ব্যক্তি না তোমার প্রতি প্রচন্ড, মানে তোমার প্রতি আকৃষ্ট, ওই ব্যক্তি পাগল, তোমার জন্য পাগল এই ব্যক্তি। পরিষ্কার বাংলা ভাষায় বললাম, পাতি বাংলা ভাষায় বললাম, তোমার জন্য এই ব্যক্তি না পাগল, ছটফট ছটফট করছে তোমাকে পাওয়ার জন্য। তুমি ছাড়া এই ব্যক্তি আর অন্যদিকে কিছু দেখতে পাচ্ছে না,
ঠিক আছে, খালি চারিদিকে শুধু তোমাকেই দেখছে। ক্লাউডি জাজমেন্ট। এই ব্যক্তি বুঝেছে যে এই ব্যক্তিটা ইলিউশনের মধ্যে ছিল। হতে পারে তোমাদের দুজনের মধ্যে কোনো থার্ড পার্টি আছে, বা থার্ড পার্টি কারণবশত থার্ড পার্টি সেই ইলিউশন তোমাদের দুজনের মধ্যে ক্রিয়েট করেছিল, বা তোমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে দিয়েছিল, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন তোমাকে ভুল বুঝেছিল এবং তুমিও কোথাও না কোথাও তোমার পার্সনকে ভুল বুঝেছিলে। ঠিক আছে, এখানে থার্ড পার্টির একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে ব্যক্তি এখন বুঝতে পারছে যে আমাদের মধ্যে ইলিউশন ক্রিয়েট করা হয়েছে, আমাদের মধ্যে ইচ্ছে করে মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হয়েছে, সাডেন করা হয়েছে। ঠিক আছে, সাডেন, এটা কিন্তু মানে প্রথম থেকে ছিল না, আমি আবারও বলছি, এটা সাডেন ক্রিয়েট করা হয়েছে। এবং হতে পারে কোনো থার্ড পার্টির জন্য এই মানে তোমাদের মধ্যে আজকে এই দ্বন্দ্বটা চলছে। ঠিক আছে, সেকেন্ড চান্স, এই ব্যক্তি ডেফিনেটলি সেকেন্ড চান্স চাইবে। দেখো আমি বললাম না, এই ব্যক্তি তোমাদের লাইফে ফিরতে চায়, টাইম দেখছে, সঠিক একটা সময়, সঠিক একটা সুযোগের অপেক্ষায় রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি তোমাকে ফলো করছে, তোমার ব্যাপারে অন্য কারোর কাছ থেকে জানতে চাইছে। হতে পারে তোমাদের দুজনের মধ্যে কোনো মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে, বা এমন কোনো পার্সন রয়েছে যে তোমাকেও চেনে, তার কাছে যাচ্ছে, তার কাছে গিয়ে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, তার কাছে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে যে কখন আমি তার কাছে তোমার কাছে ফিরলে তুমি হ্যাঁ বলবে, তুমি তাকে একসেপ্ট করে নেবে। এই ব্যক্তি ডেফিনেটলি সেকেন্ড চান্স চায়, আবার সমস্ত কিছু আগের মতন শুরু করতে চায় ব্যক্তি। এনার্জি এটাই আসছে। ঠিক আছে, ইনফ্লুয়েন্স, ডেফিনেটলি থার্ড পার্টিস। কি বললাম আমি? আমি বলি না, আমি আমি যেটা প্রেডিকশন করি একদম 100%। দেখো থার্ড পার্টিস রয়েছে, থার্ড পার্টিস, এই বললাম তো এখানে তোমাদের মধ্যে থার্ড পার্টি রয়েছে, ডেফিনেটলি রয়েছে। এবং এই থার্ড পার্টির কারণেই তোমাদের বিচ্ছেদ হচ্ছে। একটা কথা মাথায় রেখো, হতে পারে আজকে তোমরা ভাবছো যে না ও অ্যারোগেন্ট, ও খুব ইগো, ওর খুব ইগো আছে, ও আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমার সাথে খারাপ খারাপ কথা বলেছে, আমাকে বোঝার চেষ্টা করেনি, আমাকে ছেড়ে থার্ড পার্টিকে গেছে। সব মেনে নিলাম, আমি সব মেনে নিলাম, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু এই তোমার পার্সনেরও যেরকম দোষ রয়েছে তার থেকে আরো বেশি দোষ আমি বলবো এখানে থার্ড পার্টির রয়েছে। থার্ড পার্টি ইচ্ছে করে কিন্তু এই সার্কামটেন্সটা ক্রিয়েট করেছে, যাতে তোমাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, তোমরা একে অপরকে বুঝতে না চাও এবং তোমাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। এখানে কোনো থার্ড পার্টি ডেফিনেটলি রয়েছে যে কোনোভাবেই চায় না যে তোমার সাথে তোমার পার্সনের আবার রিউনিয়ন হোক বা তোমরা এক হও, এবং সেটা চায় না বলেই তোমাদের রিলেশনটাকে ব্রেক করা হয়েছে। ঠিক আছে, এর চেয়ে ভালো ভেঙে আমি আর কিন্তু বলবো না, তোমরা খুব ভালো করে জানো এখানে থার্ড পার্টি কে। ঠিক আছে, এখানে থার্ড পার্টি প্রচন্ড মাত্রায় তোমার পার্সনের ওপর প্রভাব রয়েছে, ইনফ্লুয়েন্স রয়েছে, ব্রেন ওয়াশ করা হয়েছে তোমার পার্সনকে, যে কারণে তোমার পার্সন তোমাকে বোঝার চেষ্টা করেনি এবং তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। এবং ব্রেকআপ করার পর তার গিয়ে যখন তোমার সাথে তার ডিস্টেন্স হয়ে গেছে, যখন তুমি তার জীবন থেকে সরে গেছো, তখন এই ব্যক্তির রিয়েলাইজেশন হয়েছে যে এটা তো সাডেনলি হয়েছে, এরকম তো হওয়ার কথা নয়, এত সুন্দর একটা রিলেশন কি করে ভাঙলো। তখন এ বুঝতে পেরেছে যে আমাদের মধ্যে ইলিউশন ক্রিয়েট করা হয়েছে, আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হয়েছে। এখন এই ব্যক্তি, তোমার মনের মানুষ, জানতে পেরেছে যে এখানে থার্ড পার্টির জন্যই তোমাদের রিলেশনটা কিন্তু ভেঙেছে। এটা কিন্তু তোমার মনের মানুষ এখন জানে। ঠিক আছে, পিস, তোমার পার্সন এখন শান্তি চায়, পরিষ্কার কথা। তোমার পার্সন যদি এখন যে পরিস্থিতি এখন এই মুহূর্তে রয়েছে না, তোমার পার্সন ভালো নেই। একটা কথা সহজ পরিস্থিতি বলে দিলাম, তোমার পার্সন থার্ড পার্টির সাথে থাকুক, বা তোমার পার্সন একা থাকুক, যাই থাকুক, বা তার ফ্যামিলির সাথে থাকুক, যার সাথেই থাকুক না কেন, যাই করুক না কেন, এই ব্যক্তির লাইফে হাজার একটা ফ্রেন্ডস থাকতে পারে, এন্টারটেন করার মানুষ থাকতে পারে, কিন্তু এই বলবো এই ব্যক্তি ভেতর থেকে ভালো নেই, শান্তিতে নেই কিন্তু। ঠিক আছে, সুখ শান্তি যেটা অ্যাকচুয়াল, সেটা কিন্তু এই ব্যক্তির লাইফে অভাব রয়েছে। এই ব্যক্তি কিন্তু ভালো নেই, পরিষ্কার কথা বললাম। ঠিক আছে, এই ব্যক্তি জীবনে শান্তি চায়, শান্তি চায়, পিস চায়। ঠিক আছে, এই ব্যক্তি চায় তোমার সাথে আবার ফ্রেন্ডশিপ করতে চায়। এই ব্যক্তি
যে রিলেশনটা তোমাদের ছিল, যে অ্যাটাচমেন্টটা, যে বন্ডিংটা তোমাদের ছিল, সেটা আবার রিক্রিয়েট করতে চায় ব্যক্তি। কারণ তোমার কাছে এসেই এই ব্যক্তি কিন্তু সেই শান্তিটা পেয়েছিল। তোমার থেকে দূরে গিয়ে ব্যক্তি কিন্তু শান্তিতে নেই। চেজিং, বললাম তো এই ব্যক্তি তোমাকে চেজ করছে, বললাম না এই ব্যক্তি তোমাকে চেজ করছে, রীতিমতন তোমাকে চেস করছে, তোমাকে ফলো করছে। তুমি কি করছো না করছো, তুমি কোন দিকে যাচ্ছ, বা তোমার ভেতরে কি চলছে, তুমি অন্য কাউকে পছন্দ করো কিনা, বা তোমার লাইফে অন্য কেউ এসছে কিনা, এইসব ব্যাপারে কিন্তু এই ব্যক্তির জানার আগ্রহটা বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি। তোমাকে প্রচন্ড মাত্রায় ব্যক্তি চেস করে। অ্যাওয়ার অন ইট। এই ব্যক্তি এখন বেরোতে চায়, পরিষ্কার কথা বললাম। এখন এই ব্যক্তি যদি থার্ড পার্টিতে থাকে, থার্ড পার্টি থেকে ব্যক্তি বেরোতে চায়, পালাতে চায় এক প্রকার, ঠিক আছে। মানে এই ব্যক্তির লাইফে তো যেহেতু শান্তি নেই, সেটা থার্ড পার্টির কারণে হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্সদের কারণে হতে পারে, বা সে তোমার সাথে যে দুর্ব্যবহারটা করেছে সেটা যখন রিয়েলাইজ করেছে, তখন এই ব্যক্তি না কোথাও না কোথাও ভীষণ, মানে কি বলবো, হয় না যে এটা খারাপ লাগা, হয় না যে আমি ওর সাথে এরকম করতে পারলাম, আমি ওকে এতটা খারাপ কথা বলতে পারলাম, বা আজকে আমার কারণে এই এত সুন্দর একটা রিলেশন ছিল সেটা ভেঙে গেল। এই রিয়েলাইজেশনটা, এই মানে কি বলবো, এটা মানে এইটা মানে তাকে না ভেতর ভেতর কুড়ে কুড়ে খাচ্ছে এক রকমের, তোমার পার্সনকে, যেখান থেকে সে বেরোতে চাইছে। পরিষ্কার কথা, সে বেরোতে চাইছে, সে আর নিতে পারছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। পার্সপেক্টিভ, এই ব্যক্তির পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে। এই ব্যক্তি জানে, এবার বুঝতে পেরেছে, ঠিক আছে। কি বলতো, থার্ড পার্টি তাকে এমন ভাবে ব্রেন ওয়াশ করেছিল না, যে তার মানে কিছু বোঝার ক্ষমতা ছিল না। এখন এই ব্যক্তি রিয়েলাইজ করছে যে এই ব্যক্তি যখন তোমার সাথে ছিল, তখন তো এই ব্যক্তি সব থেকে বেশি হ্যাপি ছিল, সব থেকে বেশি শান্তিতে ছিল, সব থেকে পৃথিবীর সব থেকে চাইতে সুখী ব্যক্তি ছিল। এটা এই ব্যক্তি কোথাও না কোথাও রিয়েলাইজ করছে, ঠিক আছে। এই ব্যক্তি রিয়েলাইজ করছে, এখন এই ব্যক্তি রিয়েলাইজ করছে, এখন এই ব্যক্তির পার্সপেক্টিভ, তার দৃষ্টিকোণটা এখন চেঞ্জ হয়েছে। আগে যেমন তোমার সাথে ঝগড়া করতো, তোমার কথা শুনতে চাইতো না, তোমার কথা বুঝতে চাইতো না, থার্ড পার্টির প্রভাবেই হোক আর যে কারণেই হোক, তোমার সাথে মানে খারাপ বিহেভ করে তোমাকে দূরে ফেলে দিয়েছিল। এখন এই দৃষ্টিকোণটা চেঞ্জ হয়েছে, এখন এ বুঝতে শিখেছে যে না, ভুলটা আমি করেছি, আমি ওই থার্ড পার্টির কথায় নেচে আমি তোমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছি। এখন এই ব্যক্তি রিয়েলাইজ করছে। ডিস্ট্রাক্টেড, এই ব্যক্তি এখন, সত্যি কথা বলতে গিয়ে পরিষ্কার কথা বলছি, এই ব্যক্তি এখন সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে, ঠিক আছে। একটা মানে ওই বলে না আইসোলেট করে নেওয়া, নিজেকে আইসোলেট করে নিতে চাইছে, চিন্তা ভাবনা করছে তোমাকে নিয়ে, প্রচন্ড মাত্রায় চিন্তা ভাবনা এই ব্যক্তি কিন্তু করছে, ঠিক আছে। এবং এনার্জি এটাই আসছে যে ব্যক্তি কিন্তু তোমার তোমার মানে তোমাকে নিয়ে দেখো ফ্যান্টাসি, তোমাকে নিয়ে ডে ড্রিমও করছে, ইমাজিন করছে, দিবা স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে। এখন তার মন মস্তিষ্ক শরীর জুড়ে শুধুমাত্র তুমি তুমি তুমি, তোমাকে ছাড়া এই ব্যক্তি আর কিচ্ছু চিন্তা করছে না। এই মুহূর্তের এনার্জি এটাই বলছে। সে তোমাকে নিয়ে একটা কাল্পনিক জগতে রয়েছে, ভাবছে যে আমি আবার ওর কাছে যাব, আবার আমাদের রিলেশনটা যদি আগের মতো হয়ে যায়, আমি আবার সেই শান্তি, সেই সুখ, মানে সেই হ্যাপিনেসটা আবার ফিরে পাবো। এইরকম একটা ড্রিম তোমাকে নিয়ে কল্পনা কিন্তু এই ব্যক্তি ডেফিনেটলি করছে, ঠিক আছে। এই ব্যক্তি ডেফিনেটলি ফিরবে তোমাদের লাইফে, সেকেন্ড চান্স চাইবে, টাইমের একটা সময় ওয়েট করছে এই ব্যক্তি, ডেফিনেটলি করছে একটা সময় ওয়েট। কিন্তু এই ব্যক্তি যদি বলো যে ব্যক্তি তোমাকে নিয়ে প্রচন্ড মাত্রায়, তোমাকে নিয়ে পজিটিভ, এবং তোমাকে তোমাকে পাওয়ার জন্য এই ব্যক্তি পাগল, এছাড়া আমি আর কি বলবো বলো। এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় পাগল হয়ে রয়েছে তোমাকে পাওয়ার জন্য। তোমার অনুপস্থিতি, তোমার থেকে দূরত্ব এই ব্যক্তিকে না মানে আরো যেন ভাবিয়ে তুলছে, আরো কষ্ট দিচ্ছে এই ব্যক্তিকে, থাকতে পারছে না তোমাকে ছেড়ে। এই ব্যক্তি ডেফিনেটলি ফিরবে তোমাদের লাইফে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি।
টাটা।